ডাক্তার মোমিন সাহেব আস্তে আস্তে প্রিয়ার বুকের কাপড় সরিয়ে পেটের দিকে তাকিয়ে দেখলো প্রিয়ার পেটটা অনেক সুন্দর লাগছে। প্রিয়া বলল, কি করছেন? মোমিন সাহেব বলল, আপনি এত কথা কেন বলছেন? আপনার চিকিৎসা করছে, চিকিৎসা করতে দিন। প্রিয়া কান্না করা শুরু করলো। স্বামী সাইফুল বলল, কি হয়েছে, কান্না করছো কেন? প্রিয়া বলল, উনি আমার চিকিৎসা করছে, তুমি চিন্তা করো না, আমি ভালো হয়ে যাব। সাইফুল বলল, উনি অনেক ভালো ডাক্তার। প্রিয়া বলল, তুমি ঠিক ধরেছো, উনি খুব ভালো কাজ করতে পারে, তুমি চিন্তা করো না, বাইরে বসে থাকো। তখন সাইফুল বলল, তুই কান্না করিস না, তুই কান্না করলে আমার ভালো লাগে না। প্রিয়া বলল, ঠিক আছে, আর কান্না করব না। কিছু সময় পর ডাক্তার মোমিন সাহেব বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখে মনে হচ্ছে অনেক পরিশ্রম করেছে। সাইফুল বলল, ডাক্তার সাহেব, আপনি দেখি ঘেমে গেছেন। ডাক্তার মোমিন বলল, এমন রোগী আগে কখনো দেখিনি। তখন সাইফুল বলল, রোগী কি ভালো হয়েছে? ডাক্তার মোমিন সাহেব বলল, পুরোপুরি ভালো হয়নি, তবে কিছু সময় পর সুস্থ হয়ে যাবে। মোমেন সাহেব বেরিয়ে এসেছিল। সাইফুল ঘরের ভেতরে চলে গেল। সাইফুল ঘরের ভেতর গিয়ে দেখতে পেল প্রিয়া জ্ঞান হারিয়ে ফেলেছে। আসলে ডাক্তার সাহেব যে কি চিকিৎসা করেছে তা কি বলবো। এই ডাক্তারকে সবাই থেরাপি ডাক্তার বলে। ডাক্তারের থেরাপির কারণে এই রোগীর এই অবস্থা। সাইফুল প্রিয়ার পাশে বসে কান্না করতে লাগলো। এদিকে মাহি বমি করছে। মাহির বিয়ে হয়নি, অবিবাহিত একটি মেয়ে বমি করছে। এটা দেখে মাহির মা দোলা বেগম এসে মাহির সাথে রাগ দেখাচ্ছে। মাহি বলল, মা, তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ কেন? আমি কি এমন করেছি তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ? দোলা বেগম বলল, এত কিছু করেও বলছিস তুই কিছুই করিসনি। এমন সময় আসলো মাহির ভাই অন্তর। অন্তর এসে জিজ্ঞেস করলো, মা, কি হয়েছে, তুমি মাহির সাথে এমন করছো কেন? দোলা বেগম বলল, তোর বোন অনেক বড় সর্বনাশ করে ফেলেছে। মাহি বলল, ভাইয়া, আমি কোনো দোষ করিনি, মা আমাকে অযথায় অন্যায় কথা বলছে। দোলা বেগম বলল, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, তাহলে ধরা পড়বে কি হয়েছে। অন্তর বলল, আমি ডাক্তার বাড়িতে নিয়ে আসছি, তাহলে সবকিছু ধরা পড়ে যাবে। মাহি বলল, হ্যাঁ ভাইয়া, তুমি ডাক্তার নিয়ে আসো। তারপর অন্তর ডাক্তার আনতে গেল। দোলা বেগম বলল, অনেক ভুল করে ফেলেছি। এ কথা বলে দোলা বেগম চলে গেল। আর মাহি আবারও বমি করতে লাগলো। কিছু সময় পর এই বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিচ্ছে। নিলয় আর মাহির বিয়ে ঠিক হয়েছে, তাই নিলয় মাহির সাথে দেখা করতে এসেছে। এমন সময় মাহি এসে নিলয়কে দেখে খুশি হয়ে গিয়েছিল। নিলয় বলল, তোমাকে দেখে মন খারাপ মনে হচ্ছে কেন, কি হয়েছে তোমার? মাহি বলল, এইখানে না, ঘরের ভেতর চলো, তারপর তোমাকে সব কথা খুলে বলছি। তারপর মাহি আর নিলয় ঘরের ভেতরে ঢুকে পড়লো। এদিকে রান্নাঘরে কাজ করছিল দোলা বেগম, আর একা একাই কথা বলে যাচ্ছিল। মেয়েটা কি করে ফেললো, আমাদের সবার মান সম্মান একেবারেই শেষ করে দিল। বিয়ে হলো না, শাদী হলো না, এখনই মা হতে যাচ্ছে। আসলে দোষটা আমারই ছিল, বিয়ের আগে কেন ছেলেটার সাথে দেখা করতে দিলাম। ছেলেটা যদি আসে তখন আর এই ঘরে কখনোই ঢুকতে দেব না। তারপর বলল, দেখে আসি মেয়েটা কি করছে। এই বলে দোলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। অপরদিকে দেখা যাচ্ছে সাইফুল আর প্রিয়াকে। সাইফুল প্রিয়াকে বলল, ডাক্তার সাহেব কি এমন করেছে? ডাক্তার সাহেবের কথা তোর বারবার মনে পড়ছে। প্রিয়া বলল, আমি তোমার সংসার করতে চাই না, আমি প্রয়োজন হলে ডাক্তারের কাছে চলে যাব। সাইফুল মনে মনে ভাবছে, ডাক্তারকে এই বাড়িতে নিয়ে এসে বিপদে পড়ে গেলাম। তারপর প্রিয়া বলল, বসে বসে কি ভাবছো তুমি? তুমি কি এই বাড়ি থেকে আমাকে এখন যেতে দেবে, নাকি আমি একাই চলে যাব? তারপর সাইফুল বলল, সোনা, তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছেড়ে আমি ভালো থাকতে পারবো না। প্রিয়া বলল, এতদিন আমি তোমার সাথে থেকে ভালো ছিলাম না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেখানে ভালো থাকবো সেখানেই চলে যাব। সাইফুল বলল, বোঝার চেষ্টা করো, ডাক্তারের বয়স হয়ে গেছে, কিছুদিন পর ডাক্তার উপরে চলে যাবে, তখন তো তোমার একাই থাকতে হবে। যতদিন বেঁচে থাকবে ততদিন তো আমি ভালো থাকতে পারবো, এটা আমি বুঝতে পারছি। ডাক্তার একজন সিংহ পুরুষ, আর তুমি হয়েছো মিছে বিলাই। তোমার সাথে সংসার করার থেকে ওই ডাক্তারের এক কোম্পানি হয়ে থাকবো। এ কথা বলে প্রিয়া ঘর থেকে বেরিয়ে গেল। নিলয় আর মাহি ঘরের ভেতরে বসে আছে। মাহি বলল, এখন আমার কি হবে? মা বলছে আমি নাকি মা হচ্ছি, আমার এখন কি হবে? সবার সামনে কেমন করে যাব? নিলয় বলল, তুমি এমন কথা কেমন করে বললে? আমি তো তোমার সাথে কোনোদিনও ঘনিষ্ঠভাবে সময় কাটাইনি, তাহলে তুমি মা হবে কি করে? মাহি বলল, মনে হয় তোমার সাথে যখন ঘুরতে গিয়েছি তখনই কিছু একটা হয়েছে, আর তখনই আমি মা হয়েছি। নিলয় বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? কি সব বলে যাচ্ছ আবোল তাবোল? একজনের সাথে ঘুরতে গেলে কি সে মা হয়ে যায়? মা হতে গেলে অন্য কিছু করতে হয়। মাহি বলল, তাহলে আমি মা হলাম কি করে? তুমি যেমন পাগল হয়ে গেছো, আমার মনে হয় তোমার মাও তেমন পাগল হয়ে গেছে। এমন সময় ঘরের ভেতরে আসলো দোলা বেগম। নিলয়কে দেখে দোলা বেগমের মাথা গরম হয়ে গেল। বলল, আমার মেয়ে সব শেষ করে দিয়ে তুমি আবার এসেছো? নিলয় বলল, আন্টি, আপনারা এইসব কি বলছেন? আমার আর মাহির বিয়ে ঠিক হয়েছে, আমি কেন মাহির সম্মান নিয়ে খেলবো? দোলা বেগম বলল, ডাক্তার আসছে, ডাক্তার ভালো করে দেখে যা বলবে তাই হবে। এই বলে দোলা বেগম ঘরের ভেতর চলে আসলো। মাহি কান্না করতে লাগলো। নিলয় বলল, একটু চুপ করে থাকো তো। এদিকে ডাক্তার মোমিন সাহেবকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে অন্তর। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপতে
ঢুকতেই দরজা খুলে দিল দোলা বেগম। ডাক্তারকে দেখে দোলা বেগম বলল, এই ডাক্তার কি সব ধরনের চিকিৎসা করতে পারে? ডাক্তার মমিন সাহেব বলল, আমাকে কিন্তু অপমান করা হচ্ছে, রাগ করছেন কেন? আসুন ভেতরে আসুন। তারপর দোলা বেগম সবাইকে নিয়ে ভেতরে চলে গেল। ডাক্তার মমিন সাহেব রুমে প্রবেশ করলো। ডাক্তার মাহির দিকে হা করে তাকিয়ে আছে। এমন সময় নিলয় বলল, ডাক্তার সাহেব এমন করে তাকিয়ে আছেন কেন? ডাক্তার মমিন সাহেব বলল, তুমি কেন কথা বলছো বাবা? আমি রোগী দেখছি, আমি রোগীকে দূর থেকে দেখে বলতে পারি রোগীর সমস্যা কি। ডাক্তার মমিন সাহেব বলল, রোগী মা হতে যাচ্ছে। এমন কথা শুনে দোলা বেগম কান্না করতে শুরু করলো। তারপর ডাক্তার বলল, কি হলো, আপনি কান্না করছেন কেন? দোলা বেগম বলল, বাবা ছাড়া সন্তানের পরিচয় কিভাবে হবে? এই তো মেয়ে মানুষ একটু বেশি কথা বলে, এই জন্যই মেয়ে মানুষের চিকিৎসা আমার করতে একদম ভালো লাগে না। আমি দেখতে পাচ্ছি মেয়ের বাবাকে, আর আপনারা দেখতে পাচ্ছেন না। নীলয় বলল, মেয়ের বাবাকে? ডাক্তার সাহেব বলল, কেন বাবা? তুমি হচ্ছে ওই সন্তানের পিতা। তারপর দোলা বেগম বলল, আমি আগেই জানতাম এই সন্তানের বাবা তুমি। নীলয় বলল, আমি তো ওর সাথে কোনোদিন একান্তভাবে সময় কাটাইনি, তাহলে আমি বাবা হলাম কি করে? ডাক্তার সাহেব বলল, আমার রিপোর্ট এসে গেছে, আপনি বাবা। এখন আপনি বেশি কথা বলবেন না, আপনি বাচ্চার বাবা স্বীকার করে নিন। নিলয় বেচারা এবার মাইন্ড কাট চিপায় পড়ে গেল। আসলে মাহির পেটে কোনো সন্তান ছিল না। নিলয় মাহিকে বিয়ে করতে চাচ্ছিল না। নিলয় একদিন বলেছিল নিলয়ের মা নাকি এই বিয়েতে রাজি না, তাই সবাই মিলে পরিকল্পনা করেছে এমনই একটা নাটক করে বিয়ে দেবে। নিলয় বলল, আমি এই বিয়েতে রাজি। এ কথা শোনার পর সবাই খুশি হয়ে গিয়েছিল। মাহি তখন নিলয়ের গলায় জড়িয়ে ধরল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি শুধু বিনোদনের জন্য করা হয়েছে।